3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে। মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? একই কথা 30 বছরের বেশি সময় ধরে শুনছি। একই কথা 30 বছরের বেশি সময় ধরে শুনছি। আগে উনি রাজ্য সরকারের বিরুদ্ধে বলতেন, এখন উনি সরকারে বসার পর এখন উনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই কথা বলছেন। ডিভিসি কে আমি অনুরোধ করব, আপনারা ডিভিসির কর্তাদেরকে কাছে যান, তারা সাধারণত এই ধরনের কাজ করে না, কিন্তু ডিভিসি একটা বহু প্রাচীন সংস্থা। সেই প্রাচীন এই সংস্থাকে এইভাবে কালিমালিপ্ত করা আর একটা রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ বডির জন্য অত্যন্ত লজ্জাজনক। আমি বলবো আপনারা তথ্য প্রমাণ জনসাধারণে নিয়ে আসুন। আমি জানি যে ডিভিসি জল ছাড়ার আগে সব সময় স্থানীয় সরকারকে জানায় যে এত জল ছাড়াবে এবং তার জন্য যথেষ্ট সময় দিয়ে জানান। এই একই কথা শিখেছেন, নতুন কিছু বলুন, ভাল লাগবে শুনতে। 30 বছর ধরে ম্যানমেড বন্যা শুনে আসছি, এবার অন্তত বলুন হ্যান্ডমেড বন্যা, হ্যাঁ, বা মেক ইন ইন্ডিয়া বন্যা, এই জাতীয় কিছু বলুন। এইসব আর ফালতু কথাও, মানে এখন একটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছেন এই মুখ্যমন্ত্রী, উনি যদি বলেন যে সূর্য পূর্ব দিকে ওঠে, মানুষ বলবে না মিথ্যা কথা, বলবে সূর্য পশ্চিম দিকে ওঠে। আজকে এই জায়গায় নিয়ে গেছে। এসব মিথ্যে কথা বলতে 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 এমন একটা জায়গায় চলে যাচ্ছেন যেটা বাংলার জন্য অত্যন্ত লজ্জাজনক।